অনেক যুগ আগে এক শক্তিশালী রাজা শাসন করত এমন এক রাজ্য যেখানে বই আর গর্ব রাজ্যের নিয়ম ছিল। তার রাজদরবারে ছিলেন এক রহস্যময় বৃদ্ধ জাদুকর। হঠাৎ একদিন সেই জাদুকর একটি অনুরোধ করলেন, যা সবকিছু পাল্টে দিল। এক বালককে বাঁচা হলো, আর শুরু হলো এক অবিশ্বাস্য যাত্রা। সত্য, ঈমান আর সাহসের এক গল্প। এক রাজা ছিল, তার রাজদরবারে ছিল এক জাদুকর। সে বুড়ো হয়ে গেলে রাজাকে বলে, আমি তো এখন বুড়ো হয়ে গেছি এবং আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সুতরাং আপনি আমাকে এমন একটা ছেলে দিন যাকে আমি ভালোভাবে আমার জাদুগুলো শিখিয়ে দিয়ে যেতে পারি। তখন রাজা একটা জ্ঞানী এবং চালাক ছেলেকে জাদু শিক্ষার জন্য জাদুকরের নিকট পাঠায়। ছেলেটি জাদুকরের বাড়ি যাওয়ার পথে এক হুজুরের আস্তানার পাশ দিয়ে যেত। হুজুরও ওই আস্তানায় বসে কখনো ইবাদত করতেন, আবার কখনো জনগণের উদ্দেশ্যে ওয়াজ নসিহত করতেন। ছেলেটিও পথের পাশে দাঁড়িয়ে ইবাদতের পদ্ধতি দেখত, কখনো ওয়াজ নসিহত শুনতো। এ কারণে জাদুকরের কাছেও সে মার খেত এবং বাড়িতে বাপ মায়ের কাছেও মার খেত। কারণ জাদুকরের কাছে যেমন দেরিতে পৌঁছতো, তেমনি বাড়িতে দেরি করে ফিরতো। একদিন সে হুজুরের কাছে তার এই কথাগুলো বলল। তখন হুজুর তাকে বলে যে জাদুকর দেরির কারণ জিজ্ঞেস করলে বলবে, মা দেরি করে বাড়ি থেকে আসতে দিয়েছে, কাজ ছিল। আবার মায়ের কাছে গিয়ে বলবে, জাদুকর দেরি করে ছুটি দিয়েছে। এমনিভাবে ছেলেটি একদিকে জাদু এবং অন্যদিকে ধর্মীয় জিনিস শিক্ষা করতে লাগলো। একদিন সে দেখলো, সে যেই পথ দিয়ে আসে সেই পথে এক বিরাট ভয়ঙ্কর জানোয়ার পথের মধ্যে বসে আছে। পথে লোক চলাচল বন্ধ হয়ে গেছে। তখন ছেলেটি মনে মনে চিন্তা করলো যে একটা বেশ সুযোগ পাওয়া গেছে, দেখা যাক আল্লাহর কাছে হুজুরের ধর্ম বেশি পছন্দনীয় নাকি জাদুকরের ধর্ম বেশি পছন্দনীয়। এটা চিন্তা করে সে একটা পাথর তুলে জানোয়ারটির প্রতি এই বলে ঢিল দিল, হে আল্লাহ, আপনার কাছে যদি জাদুকরের ধর্মের চেয়ে হুজুরের ধর্ম বেশি পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে জানোয়ারটিকে মেরে ফেলুন, যাতে মানুষ এটার থেকে রক্ষা পেয়ে পথ চলতে পারে। পাথর ঢিল মারার আঘাতে জানোয়ারটি তখন মারা গেল। এরপরে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে গেল। তখন এই খবরটি সেই হুজুরটি শুনতে পেয়ে তাকে বলল, হে আমার প্রিয় ছাত্র, তুমি আমার চেয়ে অনেক ভালো মানুষ। আমার মনে হচ্ছে এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাকে নানাভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে। সেসব পরীক্ষার সম্মুখীন হলে আমার সম্বন্ধে কারো কাছে কিছু প্রকাশ করবে না। এরপর ছেলেটির কাছে নানা প্রয়োজনে লোকজন আসতে শুরু করলো। তার দুয়ার বরকতে কানা মানুষ চোখে দেখতে লাগলো, কুষ্ঠরোগী সুস্থ হতে থাকলো এবং এছাড়া আরো নানান রোগীর মানুষ ভালো হতে লাগলো। এই কথা তার রাজ্যের এক মন্ত্রী শুনতে পেল। তখন সে অনেক দামি দামি উপহার ছেলেটির কাছে নিয়ে বলল, যদি তুমি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারো, তাহলে এই সব তোমাকে আমি দিয়ে দিব। ছেলেটি কথা শুনে বলল, দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার শক্তি আমার নেই, একমাত্র আল্লাহই আমার রব, আল্লাহই তাই পারেন দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন। আপনি যদি আল্লাহর প্রতি বিশ্বাস করেন, তাহলে আমি আল্লাহর নিকট দোয়া করতে পারি। মন্ত্রী বলল, ঠিক আছে, বিশ্বাস করলাম। এরপরে ছেলেটি তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এতে মন্ত্রী তার দৃষ্টিশক্তি ফিরে পেলেন। এরপরে মন্ত্রী রাজার দরবারে গিয়ে আগের মতো কাজ করতে শুরু করলেন। তার চোখ ভালো হয়ে গেছে দেখে রাজা অবাক, জিজ্ঞেস করলেন, আপনার চোখ ভালো করে দিল কে? মন্ত্রী উত্তরে বললেন, আমার রব। রাজা বলল, হ্যাঁ, আমি ভালো করে দিয়েছি, অর্থাৎ আমি তোমার আল্লাহ। তখন মন্ত্রী বললেন, না, আপনি না, বরং আমার রব আল্লাহ যে আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তার কথা শুনে রাজা বলল, তাহলে আমি ছাড়াও তোমার কোনো রব আছেন? তখন মন্ত্রী বলল, হ্যাঁ, অবশ্যই, তিনি আমার এবং আপনার দুজনেরই রব ও প্রতিপালক আল্লাহ। রাজা তখন মন্ত্রীকে নানা প্রকার কষ্ট এবং শাস্তি দিতে শুরু করলো এবং জিজ্ঞেস করলো, এ শিক্ষা তোমাকে কে দিয়েছে? মন্ত্রী তখন ওই ছেলের কথা বলে দিলেন এবং বললেন যে তিনি তার কাছে ইসলাম গ্রহণ করেছেন। রাজা তখন ছেলেটিকে আনার জন্য বলল। ছেলেটি আসলে তখন রাজা তাকে বলে, তুমি তো দেখি জাদু অনেক ভালোভাবে শিখেছ, অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিচ্ছ এবং কুষ্ঠরোগীদের ভালো করে দিতেছ, দান করছো। ছেলেটি উত্তর বলল, এটা ভুল কথা, আমি কাউকে সুস্থ করতে পারি না, জাদুও পারি না, সুস্থতা দান একমাত্র আল্লাহই করে থাকেন। তখন তাকে রাজা বলল, অর্থাৎ আমি সেই আল্লাহ, কারণ সবকিছু তো আমিই করে থাকি। তখন বালক বলল, না না, এটা কখনোই নয়। তখন রাজা বলল, তাহলে কি তুমি আমাকে ছাড়া অন্য কাউকে আল্লাহ বলে স্বীকার করো? তখন ছেলেটি বলল, হ্যাঁ, আমার এবং আপনার রব আল্লাহ ছাড়া কেউ না। রাজা তখন ছেলেটিকে নানা প্রকার শাস্তি দিতে শুরু করলো। তখন ছেলেটি
শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে হুজুরের নাম প্রকাশ করে দিল। এরপর হুজুরকে রাজদরবারে আনা হলো। রাজা তাকে বলল, তুমি এ ধর্ম ত্যাগ করো। তখন হুজুর বলল, কখনোই না। তখন রাজা তাকে করাত দিয়ে কেটে দু টুকরা করে ফেলেন। তার যে মন্ত্রী অন্ধ ছিল তাকেও ধর্মত্যাগ না করার কারণে তাকেও মেরে ফেলল। তারপর ছেলেটিকে বলল, তুমি হুজুরের দেখানো ধর্ম ছেড়ে দাও। ছেলেটি তখন বলল, কখনোই না। রাজা তখন তার কয়েকজন সেনাকে নির্দেশ দিল, এ ছেলেকে তোমরা অমুক পাহাড়ে একদম উপরে নিয়ে যাও। এরপর তাকে হুজুরের দেখানো ধর্ম বিশ্বাস ছেড়ে দিতে বলো। যদি মেনে নেয় তাহলে তো ভালো কথা, আর যদি না মানে তাহলে তাকে সেখান থেকে নিচে ফেলে দাও। তখন সেনারা রাজার নির্দেশ মতো ছেলেটিকে পাহাড়ের একদম উপরে নিয়ে গেল এবং তাকে তার ধর্ম ত্যাগ করতে বলল। ছেলেটি বলল, কখনোই না। তখন সেনারা তাকে ওই পাহাড়ের উপর থেকে ফেলে দিতে নিল। তখন ছেলেটি আল্লাহ তাআলার নিকট দোয়া করলো, হে আল্লাহ, যেভাবে হোক আপনি আমাকে রক্ষা করুন। এ দোয়ার সাথে সাথে পাহাড় কেঁপে উঠল এবং ওই সেনারা গড়িয়ে নিচে পড়ে গেল। ছেলেটিকে আল্লাহ রক্ষা করলেন। সে তখন আনন্দিত হয়ে ওই জালিম রাজার কাছে গেল। রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি, আমার সৈন্যরা কোথায়? তখন ছেলেটি জবাবে বলল, আমার আল্লাহ আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এবং তাদেরকে ধ্বংস করেছেন। রাজা তখন অন্য কয়েকজন সেনাকে ডেকে বলল, নৌকায় ভাসিয়ে তাকে সাগরে নিয়ে যাও। যদি সে আগের ধর্মে ফিরে না আসে তাহলে তাকে সাগরে ফেলে দিয়ে মেরে ফেলো। তখন সেনারা ছেলেটিকে নিয়ে গেল এবং সাগরের মাঝখানে নিয়ে গেল, নৌকা থেকে ফেলে দিতে চাইল। ছেলেটি তখন সেখানে মহান আল্লাহর নিকট ওই একই দোয়া করলো। সাথে সাথে সমুদ্রে ভীষণ ঢেউ উঠল এবং সমস্ত সৈন্যরা ডুবে মারা গেল। আর ছেলেটি নিরাপদভাবে সে আবার রাজদরবারে হাজির হলো। রাজা তাকে জিজ্ঞেস করলো, তুমি এখানে কিভাবে এলে, আর আমার সৈন্যরা কই? ছেলেটি বলল, আমার আল্লাহ আমাকে আপনার সেনাবাহিনীর হাত থেকে রক্ষা করেছেন। হে রাজা, আপনি যতই বুদ্ধি খাটান না কেন আমাকে হত্যা করতে পারবেন না। তবে হ্যাঁ, আমি যেভাবে বলবো সেভাবে চেষ্টা করলে আমি মরে যাব। তখন রাজা তাকে বলল, কি করতে হবে? ছেলেটি বলল, সকল মানুষকে একটি বড় মাঠে একসাথে করুন। তারপর একটি গাছের সাথে আমাকে শক্ত করে বেঁধে ফেলুন। এরপর আমার ধনুকের থেকে তীর বের করে আমার প্রতি সেই তীর নিক্ষেপ করার সময় একটি বাক্য পাঠ করুন এবং সেই বাক্যটি হলো, অর্থাৎ আল্লাহর নামে এই তীর মারলাম। এর অর্থ, যিনি এই ছেলের রব, তাহলে সেই তীর আমার শরীরে গেঁথে বের হবে এবং আমি মারা যাব। এরপর তার কথা মতো রাজা তাই করলো। রাজা তখন তীর মারলো, তীর ছেলেটির বুকে এসে গেঁথে গেল। তখন ছেলেটি তীরের আঘাত পাওয়ার জায়গায় তার হাত চেপে ধরলো ও শাহাদাত বরণ করলো। সে শহীদ হওয়ার সাথে সাথে সকল মানুষ ছেলেটির ধর্মকে সত্য বলে বিশ্বাস করলো। সবাই এক কণ্ঠে বলতে লাগলো, এই ছেলেটির রবের উপর আমরা ঈমান আনলাম। এ অবস্থা দেখে রাজা ও তার মন্ত্রী, বাড়ির কাজের লোক সবাই অনেক ভয় পেয়ে গেল এবং রাজা বলল, আমরা তো এই ছেলেটির ব্যাপারে কিছুই বুঝতে পারলাম না। সব মানুষই তার ধর্ম বিশ্বাস করতে শুরু করলো। আমরা তার ধর্ম ছাড়ানোর লাভের আশায় তাকে মেরে ফেললাম, অথচ এখন হিতে বিপরীত ঘটল। আমরা যা আশঙ্কা করছিলাম তাই ঘটে গেল। সবাই যে মুসলিম হয়ে গেল, এখন কি করা যায়? রাজা তখন তার কর্মচারীদেরকে বলল, প্রতিটি রাস্তার মুড়ে মুড়ে বড় বড় করে গর্ত করো। এরপরে এই গর্ততে কাঠ ভর্তি করে আগুন জ্বালিয়ে দাও। যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে বাদ দিয়ে এই ধর্মে বিশ্বাসী সকলকে এই আগুনে ফেলে দাও। রাজার এই আদেশ যথাযথভাবে পালিত হলো। মুসলিমদের সবাই অনেক ধৈর্যের পরিচয় দিলেন এবং আল্লাহর নাম নিয়ে আগুনে ঝাঁপ দিতে পড়তে লাগলেন। একজন নারী দুধের শিশু কোলে নিয়ে একটি গর্তের দিকে তাকিয়ে দেখছিলেন। হঠাৎ ওই শিশুটি মুখের ভাষা ফুটে উঠল। সে বলল, মা, আপনি কি করতেছেন? আপনি সত্যের উপর রয়েছেন, সুতরাং ধৈর্যের সাথে নিশ্চিন্তে আপনি আগুনে ঝাঁপ দিয়ে